প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে, যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিবে তাদের। তো আজকে তোমাদের পরীক্ষা হচ্ছে আকাইদ ও ফিকা। কিছুক্ষণ পরে হয়তো 2-3 ঘন্টা পরে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে তোমাদের সাথে আকাইদ ফিকা যে প্রশ্নটি এটি শেয়ার করতেছি। তোমরা এই অল্প সময়ের মধ্যে খুব ভালো প্রস্তুতি নিয়ে যাও, আশা করি ভালো মার্ক উঠাইতে পারবে। তোমাদের নৈবেত্তিক 40টি এবং সাথে তোমাদের লিখিত যে অংশ সেটিও আমি এই একই ভিডিওতে শেয়ার করতেছি, তোমরা একটু কেয়ারফুলি দেখে নাও। আকাইদ ফিকা দেখো, ক বিভাগ তোমাদের নৈবেত্তিক। প্রথমেই আখেরা শব্দের অর্থ কি, তারপরে হাসর শব্দের অর্থ কি, সমবেত হওয়া, ছুটাছুটি করা, জেগে ওঠা, প্রবেশ করা। তারপরে কিরামেন কাতিবিন অর্থ কি, তারপরে পুনরুত্থানে বিশ্বাস করা কি, ইমানের পূর্ব শর্ত, তারপরে জান্নাতে যাওয়ার মাধ্যম, ওয়াজিব, উপরের সব। তারপরে তাকদির শব্দের অর্থ কি। 6 নম্বর হচ্ছে সোহবত মানব জীবনে কি কি প্রভাব ফেলে, তারপরে প্রখর করে, সুন্দর করে, শান্তি আনে। এইভাবে তোমরা দেখে নাও 7। তারপরে 8 নাম্বার দেখো 9, 10, তারপরে 11, 12, 13। তারপরে দেখো 14, 15। 14 হলো ইয়েমেনবাসীদের মিকাতের নাম কি। 15 হজকারী বাইতুল্লাহকে কতবার তাওয়াফ করে। 16 সাফা মারওয়ায় কতবার সাই করতে হয়। 17 ইয়াউমে আরাফা কয় তারিখ। তারপরে 18 হজের ফরজ কয়টি। 19, 20। তারপরে 21 কুরবানি কার উপর ওয়াজিব। তারপরে 22 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, ইমান। তারপরে 23, 24। 23 হলো উহুদ পাহাড় কোথায় অবস্থিত। 24 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে কি অবস্থায় আছেন। 25 তারপরে 26 সবচেয়ে বড় কবিরা গুনাহ কি। জান্নাতের চাবি কি। 28 শিরকের গুনাহ কিভাবে ক্ষমা হয়। তারপরে 29 হচ্ছে দোয়ার আদব কি। 30 দোয়া একজন মুসলমানের কি অন্যতম গুরুত্বপূর্ণ কর্তব্য। মাইলফলক নৈতিক বিধান নিচের কোনটি সঠিক। 31 নম্বর হাদিসে কুদসি কাকে বলে। 32 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিরিক করাকে কি বলে, কিসের অন্তর্ভুক্ত আর কি। তারপরে তোমাদের 33 নাম্বার হচ্ছে উসুলুল ফিকাহের প্রতিষ্ঠাতা কে। উসুলুল শাসি কোন মাযহাবের ফিকাহ গ্রন্থ। তারপরে সরিহ শব্দের অর্থ কি। তারপরে 36 নাম্বার, 37, 38, 39, সর্বশেষ 40 নাম্বার হচ্ছে হানাফিদের মাঝে করউল শব্দটি কি অর্থে ব্যবহৃত। এই হলো তোমাদের 40টা নৈবেত্তিক এবং তোমাদের লিখিত হচ্ছে ফিকা। খ বিভাগ হচ্ছে আকাইদ অংশ। আকাইদ অংশ থেকে একটি প্রশ্ন, আখেরা কাকে বলে। আল ইমানু বিল আখিরার তাৎপর্য বর্ণনা করো। 3 হচ্ছে অলিকে, তার হাকিকত কি। তারপর সংক্ষেপে অলির বৈশিষ্ট্য তুলে ধরো। এখান থেকে একটা দিতে হবে। তারপরে গ বিভাগ থেকে ফিকা অংশ থেকে 3টার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 20 নম্বর হজের আবিধানিক পারিভাষিক অর্থ কি। হজ কত প্রকার, কি কি। তারপরে আফদলুল হজ কোনটি, ইমামদের মতামত সহ বর্ণনা করো। তারপরে 5 নাম্বার ইনায়েত বলতে কি বোঝো, লেখো। তারপরে হলো 6 নাম্বার দেখো কুরবানি ওয়াজিব কার উপর ফরজ হয়। তারপরে 7 নাম্বার ঘ বিভাগ উসুলুল ফিকা। উসুলুল ফিকা থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সরি ও কিনায়া কাকে বলে, উদাহরণসহ হুকুম বর্ণনা করো। তারপরে 8 নাম্বার হচ্ছে আমর এর লগয়ী ও শারঈ অর্থ কি। আমরের হুকুম কি। ফালের রসুলের উম্মতের উপর ওয়াজিব কি না। ইমামগণের মতভেদ সহ বর্ণনা করো। তারপরে বিভাগ আখলাক, এখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কাবীরার আবিধানিক ও পারিভাষিক অর্থ কি। সর্বাধিক মারাত্মক কবিরা গুনাহ কি, তার পরিণতি বর্ণনা করো। তারপরে হলে দোয়া অর্থ কি। মাসনুন দোয়া বলতে কি বোঝায়। দোয়ার আদব ও গুরুত্ব লেখো। সর্বশেষ চর বিভাগ ইলমে ফিকা উসুলুল ফিকা হতে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। উসুলুল শাসি কিতাব হতে পার্থক্য। উত্তর কিতাবে উক্ত কিতাবের বৈশিষ্ট্য বর্ণনা করো। আর একটা উসুলুল শাসি প্রয়োজনীয় জীবনী আলোচনা করো। তো ভিউয়ার্স, এই হলো তোমাদের ফিকা অংশ।
শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।